71-এ যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশে এরকম অবস্থা ছিল, ঠিক না ঠিক? 71-এর যুদ্ধ একটা দিয়েই সিট হয়ে পড়ছে। আর রাসূল 80টা যুদ্ধ করেছেন জীবনে, 80। 10 বছরে 80 যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ঠান্ডা নবী না, মুসলমানদের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরদের জন্য গরম। আমরাও তাই হব। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন কোরআন বিরোধী চোর ছাচর যেন সমাজে আসতে না পারে, প্রশাসনও আসতে দেব না, ঠিক না ঠিক? ইউনূস মিয়া 3 দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা, আমরা বললাম হবে না, হবে না, সিনেমার লুচ্চাগুলোকে ঢুকতে দেব না। আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাইছে ওই শয়তানদের। ইউনূস সাহেব, আপনি পরামর্শ নেবেন আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে, ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। রাজনীতি তো বুঝেন না, ঘোড়ার ডিম। যারা বুঝে তাদের পরামর্শ নেবেন। আমরা কাউকে পরোয়া করতে জানি না। আসল শয়তানরে খেদাইছি, ছোট গুলিরে ভেজকে দিলে দৌড় মারবে। আমরা কোথায় ছিলাম? আন্দোলনের ময়দানে ছিলাম, ঠিক না ঠিক? 1 মাস বাসায় থাকতে দেয় নাই এই প্রশাসনের লোকেরা। ওদের কোনো দোষ নাই। দোষ কার? শয়তানের দোষ। আপার তোর মার এত সুন্দর করে আপা বলাস কেমনে বেটা? ও চায় তোদের রক্ত। যেদিন ভাগবে সেই দিন আইজিকে নিয়ে বলছে, আইজি আমি ভেগে যাচ্ছি, এমন হাল করবি যাতে 25 বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে। কত বড় শয়তান! এ কি বাংলাদেশের ছিল? এ মুসলমানদের দুশ্মন, সারা পৃথিবীর মানুষের দুশ্মন। এর গুলি থেকে হিন্দুও বাঁচে নেই, ঠিক না ঠিক? ওই যে পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিকপ্টারে গুলি করছে, সেখানে হিন্দু আছে না নাই? হিন্দুও বাঁচে নেই, শিশু, কোলের শিশুও বাঁচে নেই। এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা। প্রথম দায়িত্ব কি? নিরাপত্তা। আল্লাহর হাবিব বলতেন, যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত, তার জীবন তোমার কাছে নিরাপদ। যদি নিরাপদ না হয় তুমি কালেমা পড়লা না, তুমি মুমিনও হলা না। যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, 3টা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে। কি হবে? মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে। আমাদের কিবলা কোনটা বলেন? কাবা। কোনটা? কাবা। কাবা আমাদের। আর হিন্দু ভাইরা গান গায় এদের, নয়নেতে কাবা হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? আল্লাহ তৌফিক দান করুক। এই যে নিয়ত করেছেন, যাওয়া কবুল হয়ে গেছে। এখন না যেতে পারলেও সওয়াব দিবেন কে? এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত। আপনি দোয়া করলেন, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দিয়ে দেয় কে? এখন যদি খাওয়াতে নাও পারেন, খাওয়ানোর সওয়াব দিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, যারা কালেমা পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান এনেছে তারা সালাত কায়েম করবে। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে নামাজের দল করা, ঠিক না ঠিক? কায়েম মানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, কমিটি লাগবে, মুসল্লি লাগবে, মসজিদ লাগবে, ঠিক না ঠিক? তাহলে হলো কায়েম। তাহলে কি? কায়েম। যেমন আজকে মাহফিলটা এখানে কি হয়েছে? কায়েম হয়েছে। কায়েম হওয়ার জন্য
এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম, ঠিক না? ঠিক। এই সভাপতি হলো, কমিটি হলো, প্যান্ডেল আনলো, লাইট লাগালো, প্রচার করলো, তারপরে আপনারা সবাই আসলেন, মাহফিলটা প্রতিষ্ঠিত হলো, ঠিক না? ঠিক। এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব, আমি একলা পড়লে হবে না, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, ঠিক না? ঠিক। নামাজের আন্দোলন করব। এদেশে নামাজের আন্দোলন আছে না নাই? কোন দল, কোন দলের কর্মসূচিতে নামাজ আছে? নামাজ নাই, দলের নাই, দলের নেতাও হইতে পারবা না। কোন দল? কোন দল? লিখিত রেকর্ড রাখতে হবে। প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে নামাজ। এখন আপনারা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? এটা জামাতের কাজ না আল্লাহর কাজ? হাদিস পড়া কার কাজ? হ্যাঁ, কার কাজ? রাসূলের সুন্নাহ। সুন্নত না জানলে তো আপনি ফরজও আমল করতে পারবেন না, ঠিক না? ঠিক। যেমন এই যে এশা 4 রাকাত পড়লাম, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের পরে তাসবিহ করতে হবে, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা দেখিয়ে দিলেন রাহমাতাল লিল। এখন একদল বাইরে থেকে আমরা আহলে কোরআন, আমরা রাসূলকে মানি না, এরা হলো আহলে কাফের। রাসূলকে মানবি না, তুই কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না, ঠিক না? ঠিক। কোরআনের শুরু রাসূলকে দিয়ে, শেষ রাসূলকে দিয়ে। 3 নাম্বার, কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? কারণ কোরআন হাদিস দুইটাই আরবিতে, ইসলামী সাহিত্য বাংলায় এসেছে। এই 3টা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোথায় গিয়ে? কোথায়? মসজিদে গিয়ে পড়লে ওটাকে কি বলা হয়? জামাতে নামাজ। জামাতে নামাজ। বরিশালের এক লোককে ডাকতেছে, জামাত দাঁড়াইছে, ক ভাই জামাতে আসেন। হে কয় আমি আওয়ামী লীগ করি। ওই পাঠা বুঝে নাই জামাত নাকি। মওদুদী সাহেবকে রহমত, ধন্যবাদ দিয়ে, এত সুন্দর একটা নাম তিনি নিয়েছেন, দুইটাই হাদিস থেকে নিয়েছেন, জামাআ আল ইসলামিয়া, ঠিক না? ঠিক। দুইটাই হাদিসের নাম। রাসূল বলছেন, আমাকে আল্লাহ 5টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা? আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি। ওয়াল জামাআ, ইসলামী দল করবা। আবার রাসূল বলেছেন, অন্য উম্মত 72 ফেরকা ছিল, আমার উম্মত হবে 73 ফেরকা, একটা জান্নাতি, বাকি সব জাহান্নামী। বলছে ওরা কারা? বলছে আলাইকুম বিল জামাআ, ওরা হলো তারা যারা আমি নবী এবং আমার সাহাবীকে অনুসরণ করবে, ইসলামী দল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যার দল ইসলাম না, সে শুরু থেকেই জাহান্নামী। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা দীনুকা, তোমার দল কি? কি বলবেন? আরো জোরে বলেন। এখন দুনিয়াতে যদি ইসলাম না করেন, সেখানে বলতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা, তুমি জানো কি পড়েছো কালেমায়। আল্লাহর হাবিব বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে কালেমা পড়লো, আল্লাহর সাথে শিরক করলো না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ফরিদউদ্দিন মাসউদ আর আরেকজন আছে ওনার সাথে, উনি ওয়াজ করে বেড়ান। এখন কি নাম? ফরিদউদ্দিনের সাথে কি নাম? কও। হ্যাঁ, ওই তো কইছে, কি নাম? সাইদ মিয়া। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয়, আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবের চিনে না কে দেশে, ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। হিন্দু বলল, আমার জান যাবে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। কি নাম লোকটা? সুকরঞ্জন বালি। তাকে গুম করে দেয়া হলো, ভারতে নিয়ে গেল, 9 মাস তাকে গুম করে রাখা হলো। সে বলছে, আমাকে মেরে ফেলতে পারবা, সাইদি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না। কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক না ঠিক? কোন মানুষের সম্পদ চুরি করে নাই, গলা পানিতে নেমে হিন্দুদেরকে ত্রাণ দিয়েছে এই আল্লামা সাইদি। 65% হিন্দুর জায়গাতে তিনি এমপি হওয়া সহজ ব্যাপার না।
যাকে হারিয়েছিলেন তিনি কি নাম ছিল? হায় হায়, সাইদি সাহেবের এলাকায় যে এমপি ছিল, ও ছিল বাংলাদেশের রয়ের 1 নাম্বার এজেন্ট, সুধাংশু শেখর হাওলদার। একদম স্বাধীনতার পর থেকে তার পিরোজপুরে কেউ হারাতে পারে নাই। একমাত্র হারাইছেন কে? কে হারাইছেন? আপনাদের এখানে একজন নেতা আছেন খুব অনেস্ট, কি নাম? কি নাম? তো দাওয়াত দিল না কে আজকে? অন্যায় করছো, হ্যাঁ ঠিক। রফিক, কত মামলা, কত জেল খাটা মানুষ। এই 15টা বছর তাকে বাসায় থাকতে দেয়া হয়নি। তার ক্লাস 10 পড়া ছেলেকেও অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে। তার পরিবারের উপর স্টিমরোলার তারা চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় রফিক খানকে জাতির শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেন, আলেমে দ্বীন। চেহারাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো উদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আমাদের এই প্রিয় মানুষটার জন্য, আল্লাহ তাকে কবুল করুন। কত সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর চেহারা, আমলও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে, কালেমা নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। যখনই কারো মৃত্যু দেখবেন, যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলমান হোক, বেনামাজি হোক, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এর চেয়ে শ্রেষ্ঠ কোন কালেমা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতিনি কালেমা আদু বিহি খাসান। ও লর্ড, গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি আই উইল কল ইউ মাই ডিয়ার লর্ড। আমি আপনাকে ডাকবো বিশেষভাবে, যেহেতু আমি নবী, আমারে একটা বিশেষ কালেমা দেন। আল্লাহ বললেন লা ইলাহা। তিনি বললেন, এটা তো সবাই ডাকে, কৃষক ডাকে, হাল্লা ডাকে, মজুর ডাকে, সব মানুষ এটা দিয়ে ডাকে, আমাকে এটাই দিলেন। আল্লাহ বললেন, শুনো মুসা, 7 আকাশ 7 জমিনের নিচে এর চেয়ে শ্রেষ্ঠ কালেমা আমার চাকে নাই। এই কালেমায় একদিকে সব পৃথিবী, একদিকে এই কালেমায় একখানে সমস্ত সৃষ্টি, আরেকখানে ওজন বেশি কার? এই কালেমা যে পড়বে আমার সাথে সে সরাসরি সম্পৃক্ত হয়ে যাবে। এই কালেমা যে পড়বে তার দায়িত্ব নিবেন কে? এত অত্যাচার গত 15-16 বছর জামাতের কর্মীদেরকে করা হলো, ঠিক তবে ঠিক? 5 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো। একজনও মনে কষ্ট নিয়ে যান নেই, সবাই হাসতে হাসতে গিয়েছে। প্রথম ফাঁসি দিল আব্দুল কাদের মোল্লা, চিনেন আপনারা ওনাকে? ফিজিক্সে ঢাকা ভার্সিটির শ্রেষ্ঠ ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের হেড। এই ছোট্ট মানুষ, তাকে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেয়া হবে। সেই ফাঁসির সাপোর্ট করলো ফরিদউদ্দিন মাসুদ। আরেকটাকে ওই যে সাইদ বললাম, ওর সাথে গেছে, এখন ওয়াজ করে বেড়ায়। মোল্লা চাচার ফাঁসি হবে, আমি ওনাকে চাচা ডাকতাম, কারণ আমরা একই বাসায় থাকতাম। আমরা 3 তলায়, চাচা থাকতেন 5 তলায়। ছোটবেলা থেকেই দেখেছি, জীবনে কোনোদিন উচ্চস্বরে কোনো কথাও তিনি বলতেন না, ঠান্ডা মেজাজের মানুষ। বাচ্চাদেরকে ভালোবাসতেন পাগলের মতো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন অসম্ভব রকমের। তিনার বলা হলো, আপনার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার ফাঁসির খবর শুনে আপনি আল্লাহর প্রশংসা করলেন। কয়, প্রিয় ভাইয়েরা, সারা জীবন আশা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এখন সেই সাক্ষাতের সময় এসেছে। সারা জীবন ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হব, এখন শহীদের সময় এসেছে। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিষ্কার কাপড় পরলেন, লম্বা মোনাজাত করলেন। ফাঁসির নিয়ম অনুযায়ী জল্লাদেরা হাতে ধরে আসামিকে নিয়ে যায়। তিনারা হাত ধরলেন, তিনি বললেন, ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সেখানে গেলেন, বিবির কাছে একটা ছোট্ট চিঠি লিখলেন, প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে।
হাসলেন, মাথা আগিয়ে দিলেন, তারা মাথা ঢেকে দিল, গলায় রশি লাগালেন। তিনি পড়তে থাকলেন, লা ইলাহা। রাসূল বলছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার সব মাফ করে দেন কে? কালেমা যখনই পড়বেন আগের গুনাহ মাফ করে দিবেন কে? কালেমা আগের সব গুনাহ ছিনিয়ে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখনই সুযোগ পাও তোমরা জিকির করো, ঈমানটাকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম, রিনিউ ইউর বিলিভ, তোমার ঈমানকে নতুন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ টেল আস হাউ উই আর গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ডিস্টার্ব যেন না হয়। গোপনে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে একজনকে ডাকো, তিনি কে? আল্লাহ। কারণ বড় মানুষকে ডাকতে হয় বিনয়ের সাথে, ঠিক না বেঠি? যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে আপনার কিছু নিবেন, চেয়ারম্যানকে বলবেন যে এখানে একটা রাস্তা বানাইতে হবে, অনেকগুলো কাজ আছে, কিভাবে বলবেন বলেন তো? এই চেয়ারম্যান, ওই করে চেয়ারম্যান রাস্তা বানায় দিবি, নাহলে কিন্তু খবর আছে। চেয়ারম্যানে পুলিশের ফোন করে একেবারে শালারে ধরে লয়ে যাও, ধরে লয়ে যাও, এটা বেয়াদব। আর যদি গিয়ে বলেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটা দরখাস্ত নিয়ে গেছেন, আপনি অনেক দয়ালু, আপনি অনেক বিনয়ী, সালাম দিয়ে আপনার এলাকায় আমরা থাকি, আমাদের রাস্তাটা একটু রিপেয়ার দরকার, আমাদের রাস্তাটা যদি ঠিক করে দিতেন আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান খুশি হবেন না বেজার? এখন আল্লাহকে ডাকছে কেমনে? কত বড় বেয়াদব! মুহূর্তেই তো আল্লাহ তোর জবান বন্ধ করে দিতে পারে। রাসূল বলছেন, যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। নিষেধ। কিভাবে ডাকবা? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডাকার কোনো দরকার নাই। কারণ তিনি মনের কথাও শুনেন, বোবার কথাও শুনেন, ঠিক না বেঠি? তিনি গোপন গোপন কথা সবচেয়ে বেশি শুনেন কে? মানুষের মনের ভিতরে যা চিন্তা করি আমাদের চিন্তার আগে সেটা জানেন কে? সেই আল্লাহকে কিভাবে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন, শুধু পানি উতরালে যেরকম শব্দ হয়, ওনার সিজদা থেকে এরকম শব্দ বের হতো। সিজদায় গিয়ে তিনি কাঁদতে থাকতেন, পানি উতরালে যেরকম শব্দ হয়, ওনার সিজদা থেকে এরকম কান্নার শব্দ বেরোতে থাকতো। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজের পরে আমরা যেটা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখন পড়ি আমার পাশের লোক টের পায় না, ঠিক না? ঠিক কথা বল না কেন? পাশের ভাইরাও টের পায় না। আস্তে আস্তে পড়ি, কারণ আবার ভাই নামাজ পড়ছে, যদি একটু জোরে পড়ি ভাইয়ের কি হবে? ডিস্টার্ব হবে। সারা দেশে এইভাবে জিকির নামগুলো আমরা শিখবো। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন আগে পড়া শিখবেন। কুল হুয়াল্লাহু, সূরা ফাতিহা একবার পড়বেন, 15 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। সূরা জিলজাল একবার পড়বেন, 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি ইখলাসও পড়েন আবার শিরকও করেন, ইখলাসও পড়েন আবার বলেন কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। কার দরবার? আমরা কার দরবারের মানুষ? আরো চিৎকার করে বলেন, কিসের খাজা, কিসের কি? ওই বেটা তো নিজে মারা গেছে, কিছু নিজের জন্য কিচ্ছু করতে পারবে না, তোমার জন্য কোন কসু করবে সে? কোন নবীর কাছেও চাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সিরাজগঞ্জে প্রথম খুন হয়েছে একজন আল্লাহর ওলি, কি নাম? জামাতের একজন বড় মানুষকে খুন করেছে বামপন্থীরা, কি নাম? ওরে মিয়া, সিরাজগঞ্জের। শহরের পাশেই ছিলেন তিনি। তিনার দাওয়াতে হাজার হাজার লোক ইসলামে এসেছে। নাম জেনে নিয়েন আপনারা।
আপনাদের সিরাজগঞ্জের লোক, আপনারা জানেন না কেন? না আরে উঠো উঠো, এদিকে আসো। এই দেখো, এই যে সুন্দর মানুষটা চোখ নষ্ট করে দিচ্ছে। শাহবাজ, কি নাম? শাহবাজ। এই সুন্দর চোখ নষ্ট, কে নষ্ট? পুলিশ। হ্যাঁ, আহারে বসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ বল। রাসূল বলছেন সহিহ হাদিসের বর্ণনা, যারা ইসলামের জন্য একটা অঙ্গ হারাবে অথবা যাদেরকে আল্লাহ একটা অঙ্গ দেয়নি, ওই একটা অঙ্গের জন্য আল্লাহ তাকে কি দিবেন? একটা জান্নাত দিবেন। একটা চোখের জন্য একটা জান্নাত, একটা পায়ের জন্য একটা জান্নাত। ওই পুলিশের বাচ্চার দুইটা চোখ যেন আল্লাহ অন্ধ করে দেয়। যেই নেতা নির্দেশ দিয়েছে ওর যেন 12 গোষ্ঠী অন্ধ হয়ে যায়। একজন ইসলাম প্রিয় মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন কাফেরের দাম যদি একটা মাছির দানার সমান হতো, বুখারী হাদিস, একটা কাফেরকে আল্লাহ পানিও খেতে দিতেন না। কাফেরের দানা, আপনারা মাছির দানা কিনবেন? 10 লক্ষ মাছির দানা দিলে কিনবেন? কি উপমা আল্লাহ দিচ্ছেন! জানাহা বাউদা, সারা পৃথিবীর কাফেরের দাম যদি মাছির দানার সমান হতো, একটা কাফেরকেও পানি খেতে দিতেন না আল্লাহ। তার মানে এই দুনিয়ার কোন দাম, আসল দাম হলো লা ইলাহা। এখন এই কালেমা পড়ে যারা নবীর পরিবারকে হত্যা করেছে তারা কোথায় যাবে? কোথায়? ফয়সালা নেব কোরআন থেকে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। ইচ্ছা করে যে কোন মুমিনকে হত্যা করলো তার বাড়ি কোথায়? জাহান্নামে। খালিদান ফিহা লা'নাল্লাহু আলাইহি ওয়া গাদাবা আলাইহি ওয়া লাহু আযাবুন আযীম। কাউকে হত্যা করলে 5টা গুনাহ। কয়টা? 5টা শাস্তি আল্লাহ বলছেন। প্রথম বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে, বিনা হিসাবে জাহান্নাম। জাযাহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তার উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে, আযাবুন আলীম আসবে। শক্ত আযাব দিয়ে তাকে শেষ করে দিবেন। বলেন, যারা এই যে ছেলেটাকে অন্ধ করে দেয়া হলো, তার কি অপরাধ ছিল বলেন? অপরাধ একটাই, সে আল্লাহর আইন চেয়েছে, সৎ লোকের শাসন চেয়েছে। ঠিক না ঠিক? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলে। এই দুনিয়াতে আইন চলে কার? কার আইনে সূর্য ওঠে, কার আইনে সূর্য ডুবে, কার আইনে আমরা বসবাস করি? এই বাতাস কার আইন মেনে চলে? তো সে আল্লাহর আইন যারা চাইবে না তারা কি? জোরে বলেন। মুনাফিক, নিজের আইন বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে না, ওরা বলছে একসাথেই পড়বে। আল্লাহ বলছেন সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার ভিতরে প্রথম নাম থাকবে কার? ওরা বলছে আল্লাহর নামের দরকার নাই। আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমা টিমটিম। তাদের মাথায় যেই কবি লিখছে, ওই শালা যে কয় বোতল গাঁজা খেয়া লিখছে, এটা আল্লাহ ভালো। ছাগল কোথাকার, কি লেখছো তো এগুলি? তুই নিজেই বুঝুস না? আবে যাবে জিনিস। আর আল্লাহ বলছেন প্রথম শিক্ষা, প্রথম নামাজ না, আমার নামে পড়বি তাহলে তুই মুমিন হবি। ঠিক না ঠিক? আমার নামে পড়বা তাহলে তুমি কালেমার লোক হলা। কালেমার লোক কখনো আল্লাহ ছাড়া পড়তে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমার পরেই হলো নামাজ। কালেমার পরে কি? নামাজ। তারপরে হলো আল্লাহর রাস্তায় দান করা। দান করবেন না, আপনার নামাজ কবুল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মৃত্যুর সময় শুধু আফসোস করবেন একটা জিনিসের, সমস্ত মানুষ নবী আলাইহিস সালামরা ছাড়া মৃত্যুর সময় একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের ভিতরে আসছে। কারণ মুনাফিকরা দান করে কম, নেয় বেশি, নেয় বেশি, দেয় কম। এগুলো মুনাফিকের চরিত্র। নেয়ার সময় কত নেয় হুঁশ থাকে না, শুধু ঘুষ দাও ঘুষ। আমাদের পুলিশগুলো আদতে ভালো, কিন্তু এদেরকে খারাপ করেছে পলিটিক্যাল লিডার গুলো। পুলিশকে যদি ছেড়ে দেয়া হয় যে 1 সপ্তাহের ভিতরে সব চোর গুন্ডা থানায় ভরে ফেলবে থানা। কারণ কে গাঁজা বেচে, কে চুরুট খায়, কে মদ বেচে, এগুলো লিস্ট আছে কার কাছে? আর বাংলাদেশের পুলিশ তো সিরিয়াস, চোখ দেখে ডাকাচ্ছি না। গাড়িতে উঠে হাঁটে দেখবেন কত উঠ
তুই উঠ 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 উঠ। ওর পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। বাস নামায় নিয়ে গেছে। কয় এই ব্যাগ কার? ওই যে গাঁজাখোর একখানে বয়ে রয়েছে ব্যাগ, আর একখানে কয় না। মানছে কয় এ রাখছে এটা। কয় হ মনে হয় আমার। কয় উঠ তুই, তোরেই তো আমি খুঁজতেছি। এরকম অভিজ্ঞ পুলিশ আমাদের আছে না নাই? আমি পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও পেয়েছি, এক পয়সা ঘুষ খায় না, তাহাজ্জুদের সেজদায় কাঁদতে থাকে, নামাজের সেজদায় কাঁদে। এরকম পুলিশ আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে আমিন। আর যদি চুরি ছোচামি করো, ওই যে কি আঙ্কেল